আজকের বানাবো আমি চিকেন স্টু। তার জন্য আমি কিছুটা গোটা জিরে আর মরিচ নিয়ে নিয়েছি। এটা শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নেব। একটু ভাজার পরে এবার এগুলো তুলে নেব। ভাজাটা প্রায় হয়ে গিয়েছে, এবার এটা তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে রসুন কুচি কুচি করে রেখেছিলাম, সেই রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশি ভাজবো না, যেহেতু চিকেন স্টু করব। যে মাংসটা আমি রেখেছিলাম, ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাও একটু হালকা করে কষিয়ে নিচ্ছি। এটা বেশি পরিমাণে কষানো যাবে না। এর মধ্যে কুচিয়ে রাখা আদা আর 3টে কাঁচা লঙ্কা, 3টে একটু চিড়ে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প করে এটা কষিয়ে নিতে হবে। আর কিছু সবজি আমি কেটে রেখেছিলাম, যেমন পেঁপে, আলু, বিন, কড়াই, গাজর আর ক্যাপসিকাম। তার মধ্যে কিছু সবজি আগে দিয়ে দেব, যেগুলো বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে। সেই সব সবজি হচ্ছে গাজর দিয়ে দিচ্ছি, পেঁপে, আলু এইগুলো দিয়ে দেব। একে একে সমস্ত সবজিটা আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলো একটু হালকা করে কষিয়ে নিচ্ছি। বেশি যেন ভাজা না হয়ে যায়, তার জন্য বারবার এটা নাড়তে হবে। নাড়া হয়ে গিয়েছে, অনেকটা কষিয়েও নিয়েছি। এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, আর দেবো 1 চামচ হলুদ, আর দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর একটু নুন লাগবে। এটা আরেকটু কষিয়ে নিতে হবে, যেহেতু মশলা দিয়েছি আরও একটু কষিয়ে নেব। বারবার না কষিয়ে নিলে এটা তলায় লেগে যাচ্ছে। এভাবে ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে জল দিতে হবে। আরও 1 গ্লাস জল লাগবে। যতটা আমি ঝোল রাখতে চাই ততটা পরিমাণে জল দিয়েছি। সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার বাকি সবজিগুলো দিয়ে দেব। যেমন ক্যাপসিকাম আর বিন কড়াই ছিল, সেই বীজটা দিয়ে দিলাম। এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সেই জন্য একটু পরে দিয়েছি। এবার ঢেকে দেব। সবজি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। জিরে, মরিচ যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো। খাবারটা একদম রেডি হয়ে গিয়েছে। সবজিগুলোও একদম সিদ্ধ, মাংসও দেখতে পাচ্ছেন যে এটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। খাবারটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।